আসসালামু আলাইকুম। আহসান ম্যাথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 15 নম্বর প্রশ্নের ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে আমাদেরকে এই দুইটি সূত্র সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যদি আমরা এই দুইটি সূত্র মুখস্থ রাখতে পারি তাহলে 15 নম্বর প্রশ্নের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। চলো 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করা 1 নম্বর সূত্রটি লক্ষ্য করা যায়। দেখো কি রয়েছে, a কিউব প্লাস b কিউব অর্থাৎ প্রথম পদের ঘন প্লাস দ্বিতীয় পদের ঘন করলে কি হয়, কিউব করলে কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এখানে কি হয়েছে লক্ষ্য করে দেখো, দুইটা রাশি গঠিত হয়েছে। যদি আমরা দুইটা পদকে কিউব করে যোগ করি তাহলে তার ফলাফল দুইটা রাশির গুণফল হয়। কিরকম, প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগ গুণন প্রথম পদের বর্গ মাইনাস প্রথম ও দ্বিতীয় পদের গুণন প্লাস দ্বিতীয় পদের বর্গ। এইভাবে সূত্রটি আমরা ডিফাইন করতে পারি। আবারও বলে নেই, দেখো a কিউব প্লাস b কিউব সমান লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন 2 নম্বর সূত্রটি লক্ষ্য করে দেখো, a কিউব মাইনাস b কিউব, এখানে ছিল a কিউব প্লাস b কিউব, এখানে a কিউব মাইনাস b কিউব। এখানে মাইনাস হওয়ার কারণে আমাদের সূত্র কি রকম হলো লক্ষ্য করে দেখো, প্রথম পদ এবং দ্বিতীয় পদের বিয়োগ গুণন প্রথম পদের বর্গ প্লাস প্রথম ও দ্বিতীয় পদের গুণন প্লাস দ্বিতীয় পদের বর্গ। আমাদের 1 নম্বর সূত্রের সাথে সামান্যতম পার্থক্য রয়েছে শুধু, সেটা হচ্ছে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, আর এখানে মাইনাস হওয়ার কারণে দেখো প্রথম সূত্রে এই ব্র্যাকেটের মধ্যে ছিল প্লাস, এই যে প্লাস এখানে হয়ে গেছে মাইনাস, আর দ্বিতীয় রাশিটির মধ্যে যতগুলো চিহ্ন রয়েছে সবগুলো প্লাস হয়ে গেছে। আর প্লাসের ক্ষেত্রে প্রথম রাশিতে যোগ, দ্বিতীয় রাশিতে এ বি প্রথম এবং দ্বিতীয় পদের গুণনের সামনে শুধু বিয়োগ রয়েছে। লক্ষ্য করে দেখো, তাহলে দ্বিতীয় সূত্রটি আরেকবার বলে নিই, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এর আগে আমরা অনুশীলনী 4.2 এর 1 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এই অঙ্কের সমাধানগুলো পর্ব আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে রেখেছি, তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কি করবে, বেল আইকনটি ক্লিক করে দিবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ক নম্বর প্রশ্নটি শুরু করি। ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। এখন দুইটা রাশির গুণ দেওয়া আছে, এটাকে আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। দেখো আমরা যদি a স্কোয়ারকে a b স্কোয়ারকে b কল্পনা করি তাহলে কি হবে, a প্লাস b ইন্টু a পাওয়ার 4, এটাকে আমরা a স্কোয়ার আকারে লিখতে পারি, মাইনাস a ইন্টু b বা a b যেটাই বলো, প্লাস এই b পাওয়ার 4 কেও আমরা b স্কোয়ার আকারে লিখতে পারি। চলো আমরা এই লাইনে এই জিনিসটা একটু ভেঙে লিখে দেখাই তোমাদেরকে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা আমরা a কল্পনা করি, হ্যাঁ, a স্কোয়ারকে a b স্কোয়ারকে b, অর্থাৎ a প্লাস b হলো। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, দেখো আমাদের লিখতে হবে, দেখো তাহলে প্রথম পদের বর্গ, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, সূত্র অনুযায়ী যেটা দেখছি সেটা হচ্ছে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, তাহলে আমাদের পরের রাশিতে কি হয়, প্রথম পদের বর্গ হয়। দেখো তো আমরা প্রথম পদের বর্গ আকারে লিখেছি, এই যে প্রথম পদ এ স্কোয়ারের বর্গ আকারে আমরা লিখেছি, আর এ স্কোয়ারের বর্গ করলে কি হয়, a পাওয়ার 4 হয় আমরা জানি, মাইনাস a b, আমরা আবারও ক্লিয়ার করে দিই, a স্কোয়ারকে a এবং b স্কোয়ারকে b কল্পনা করেছি, তাহলে a b প্লাস এইটাকেও আমরা একইভাবে কি করে নিব, ভেঙে লিখে নেব। তাহলে আমাদের হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। দেখো তো কোন সূত্রের সাথে মিলে, এই যে
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই অংশের পরিবর্তে যেহেতু এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি, কারণ হচ্ছে এই যে মাঝখানে সমান চিহ্ন দিয়ে রাখছি, এই অংশ যত বড় এ কিউব প্লাস বি কিউবও তত বড়ই। তার মানে এইটার পরিবর্তে আমরা এ কিউব প্লাস বি কিউব আকারে লিখতে পারি। আমাদের এখানে এ হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস বি হচ্ছে বি স্কোয়ার, এই যে উপরে বি কিউব, অর্থাৎ এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব। এখন আমরা জানি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে 3 দুগুণ 6 প্লাস 3 দুগুণ 6। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের নির্ণয় সমাধান। হ্যাঁ, চলো এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করে দিই। খ নং প্রশ্নটি রয়েছে ax minus by into a square x square plus ab xy plus b square y square। হ্যাঁ, এখানে লক্ষ্য করে দেখো, প্রথম পদ আমাদের কি এখানে ax, প্রথম পদ ax, দ্বিতীয় পদ by। তাহলে আমরা প্রথম পদকে কি করতে পারি, a কল্পনা করতে পারি, দ্বিতীয় পদকে b কল্পনা করতে পারি। তাহলে a মাইনাস b ইন্টু গুণন কি রয়েছে a স্কোয়ার x স্কোয়ার, যেহেতু দুইটা এখানে a স্কোয়ার x স্কোয়ার দুইটা পদ গুণ অবস্থায় আছে এবং দুইটার উপরে পাওয়ার একই রকম পাওয়ার রয়েছে, তাহলে আমরা দুইটাকে একসাথে লিখে একটার উপরে হোল স্কোয়ার করে দিতে পারি। হ্যাঁ, এটা আমি ভেঙে পরের লাইনে তোমাদেরকে দেখাচ্ছি। প্লাস এখানে এ বি হয়ে আছে, দেখো আমরা এ ধরছি এ এক্স কে, যে এ এক্স এ বি ওয়াই হচ্ছে বি, তাহলে এ বি হয়ে আছে এখানে গুণ অবস্থায়। পরের লাইনে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা বি স্কোয়ার আকারে লিখতে পারি, বি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখন দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনে এ এক্স মাইনাস বি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এ এক্স হোল স্কোয়ার। দেখো এখানে এর উপরে স্কোয়ার ছিল, এক্স এর উপরে স্কোয়ার ছিল, আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আকারে দিলাম। তার মানে হচ্ছে এর উপরেও এখানেও এর উপর আছে, ব্র্যাকেট তুলে দিয়ে এক্স এর উপরেও চলে যায়। এখানে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, দেখো সাজিয়ে লিখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এ এক্স পাশাপাশি লিখলাম, বি ওয়াই পাশাপাশি লিখলাম। হ্যাঁ, এখন দেখো প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এই যে এটার মতো করে। হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখো, প্রথম পদ এ মাইনাস বি, দ্বিতীয় পদ হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ, এই যে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্রটি লিখতে পারি, এরকম হলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি না, দেখো এ কিউব মাইনাস বি কিউব। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে স্কোয়ার ব্র্যাকেট তুলে দিলে কিউব দুইটার উপরে চলে যায়, এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। চলো এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করে ফেলি। গ নং প্রশ্নটি হচ্ছে 2ab স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4ab 4 স্কোয়ার বি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমরা প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করবো। অর্থাৎ প্রথম পদ এ আমাদের কোনটা, 2ab স্কোয়ার হচ্ছে এ এবং দ্বিতীয় পদ 1 হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এখানে 4 স্কোয়ার বি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। দেখো এই লাইনে আমরা এটাকে ভেঙে দেখি, 2ab স্কোয়ার মাইনাস 1 2ab স্কোয়ার। দেখো তো 2ab স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, 2ab স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, তাহলে আমাদের এই অংশটুকু মিলে না। দেখো 2 কে যদি বর্গ করে দিই তাহলে হয় 4, এ কে বর্গ করলে এ স্কোয়ার,
বি স্কোয়ারকে বর্গ করে দিলে বি পাওয়ার 4, অর্থাৎ আমরা এই পদটুকুই এইভাবে লিখলাম বর্গ আকারে, প্লাস এবি না, এই যে 2ab স্কোয়ার হচ্ছে a আর b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো তাহলে আমাদের রাশিটি কেমন হলো, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই রাশিটি আমাদের কোনটার সাথে মিললো, কোন সূত্রের সাথে, দেখো আমাদের 2 নম্বর সূত্রের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, a কিউব মাইনাস বি কিউব। এ মূলত আমাদের 2a বি স্কোয়ার, এটা হচ্ছে a, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব। দেখো এখন যদি আমরা এটাকে ঘন করে দিই, 2কে কিউব করলে কত হয়, 8 হয়, 2কে কিউব করলে হয় 8, a কে কিউব করলে a কিউব, বি স্কোয়ারকে কিউব করলে কি হবে, পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণ 6 মাইনাস 1কে যতই পাওয়ার দাও না কেন সেটা 1ই রয়ে যায়। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের নির্ণয় সমাধান। চলো এখন আমরা এই পর্বের সর্বশেষ প্রশ্নটি সমাধান করি। ঘ নং প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে লক্ষ্য করে দেখো এই রাশিটি রয়েছে, প্রথম পদ এক্স স্কোয়ার প্লাস এ, এক্স স্কোয়ার প্লাস এ, এখানে রয়েছে এক্স পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। চলো আমরা পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ দেখো তো এক্স পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। যদি আমরা এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করে দিই তাহলে পাওয়ার গুণ হয়ে কি হয়, 2 দুগুণ 4, অর্থাৎ এক্স এর পাওয়ার 4, এখানে 4ই আছে। এখন মাইনাস এ, একটু সাজাই লিখি যেহেতু তোমরা নতুন অনেকেই আসো, বুঝতে সমস্যা হবে, প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিতে, আচ্ছা দেখো আমরা এক্স স্কোয়ারকে এ এবং এ কে বি কল্পনা করি, কেমন একটা হয়ে গেল, এক্স স্কোয়ারকে এ কে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? অনেকেই একটু ঘাবড়ায় যেতে পারো, এখানে এ কে কেন বি ধরতেছে, আমরা এই যে সূত্রের সাথে মিলানোর কারণে, যেহেতু প্রথম পদকে আমরা এ কল্পনা করছি, এখানে হয়ে গেছে, এখন ওটাই কল্পনা করো। এ মূলত আমাদের এই রয়েছে, কিন্তু আমরা সূত্রের সাথে মিলানোর জন্য দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব, তাই না, এ প্লাস বি, এ মাইনাস বি, এই জন্য আমরা এটাকে প্রথম পদকে এ ধরতেছি, দ্বিতীয় পদকে বি, সেই জন্য এখানে হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কোনটার সাথে মিলে, সূত্র মিলে আমাদের 1 নম্বরের সাথে, অর্থাৎ আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব লিখতেছি, এ কিউব মাইনাস না প্লাস এই যে এই সূত্র হলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের এখানে প্লাস হবে, প্লাস বি কিউব, আমাদের বি কি, বি হচ্ছে এ কিউব। এখন এক্স স্কোয়ার হোল কিউব আছে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6 প্লাস এ কিউব। এটি হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের ঘন অঙ্কের নির্ণয় সমাধান। আশা করি তোমরা এই 4টি অঙ্ক খুব সহজে বুঝতে পারবে, এবং এই শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই মনে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।